হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইফ উইথ এসকেভেটর ইউটিউব থেকে বলছি। আজকে যে টপিক নিয়ে কথা বলবো তা হলো কিভাবে এসকেভেটর সম্পূর্ণ চেকিং করা হয় বা নতুন হেল্পার কি করলে বিপদের সম্মুখীন হওয়া লাগে। এসকেভেটর চেকিং এর 3টি দিক রয়েছে, তা হলো নাম্বার 1 ইঞ্জিন ওয়েল বা মোবিল, নাম্বার 2 রেডিয়েটর, নাম্বার 3 ওয়েল বা ডিজেল। প্রথমে আমরা ইঞ্জিন ওয়েল বা মোবিল নিয়ে আলোচনা করব। ইঞ্জিন ওয়েল চেক দিতে হবে বা মোবিল চেক দিতে হবে, তারপর ইঞ্জিন ওয়েল, আর এটা হচ্ছে গ্যাস, আর এটা হচ্ছে ফিল্টার। গ্যাসের মাধ্যমে চেক করা হয়। ফার্স্ট আমরা যেটা করব, গ্যাসটাকে উপর দিকে নিয়ে নেব, তারপর এটাকে আমরা চুট বা টিস্যু দিয়ে মুছে ফেলবো। এবার আমরা আবার চেক করব। এটা বর্তমানে যে একটা পজিশনে আছে, এটার মধ্যেই এটা মিনিমাইজের মধ্যে আছে। এটা আমরা ম্যাক্সিমাইজ করে দেব পরবর্তীতে। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, ইঞ্জিন রানিং হওয়ার আগে মোবিল টালতে হবে বা ইঞ্জিন ওয়েল টালতে হবে। আপনি যদি ইঞ্জিন রানিং করে পরে যদি টালেন, আপনি কিছুই বুঝতে পারবেন না যা আপনার এখানে কতটুকু পরিমাণ আছে। আমরা অনেক সময় দেখতে পাই নতুন হেল্পার, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট, এই কাজগুলো করে থাকে। ইঞ্জিন চালু করার আগে মোবিল চেক না করে পরবর্তীতে রানিং হওয়ার পরে ভুলবশত কারণে ইঞ্জিনে মোবিল ঢেলে দেয়, যা পরবর্তীতে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কারণ ইঞ্জিনে হিট হওয়া বা রানিং থাকার পরে যদি মোবিল ঢেলে থাকে, এটা বোঝা যায় না। পরবর্তীতে আপনি বুঝবেন যে কোন জায়গায় কী সমস্যা হয়েছে, এটা আপনি কখনোই বুঝবেন না। হয়তো আপনি ভাবতেছেন যে অন্য জায়গায় সমস্যা হয়েছে, এই কারণে গ্যাজে মোবিল বেশি দেখাইতেছে। তাই ইঞ্জিন রানিং থাকা অবস্থা আপনি মোবিল টালবেন না। স্থির হলে এটার মধ্যে কোনো সমস্যা হবে না, আপনি টালতে পারেন, নিশ্চিন্তে টালতে পারবেন, এটার মধ্যে আর কোনো সমস্যা হবে না। আমরা সেকেন্ড টাইম যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরকে হিট এক্সচেঞ্জার বলা হয়। এটা মূলত কুলিং সিস্টেমের মাধ্যমে কাজ করে। কুলিং সিস্টেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ওপেন সিস্টেম, 2 নাম্বারটা হচ্ছে ক্লোজ সিস্টেম, 3 নাম্বারটা হচ্ছে মিক্স সিস্টেম। এগুলোর মাধ্যমে কুলিং সিস্টেম কাজ করে। আর এই ট্যাঙ্কে সবসময় পানি ফুল করে রাখতে হবে, যা পরবর্তীতে যদি ওভার হয় এটা রিভার ট্যাঙ্কে এসে জমা হবে, যা পরবর্তীতে একই সিস্টেমে আবার রেডিয়েটরের মধ্যে গিয়ে পৌঁছবে। এখানে মূলত সমস্যা হয়েছে, রেডিয়েটরের যে ক্যাপটা আছে ওইটা এখন নেই, এই কারণে ওইখানে রিজার্ভ ট্যাঙ্ক থেকে রেডিয়েটরে যাবে না। যদি এটা থাকে, রেডিয়েটর ক্যাপ যদি থাকে, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এটা ফুলভাবে ক্লিয়ারভাবে কাজ করবে। আর এই রেডিয়েটরের পানিগুলা লোয়ার ট্যাঙ্ক থেকে ইঞ্জিনের মাধ্যমে শোষণ করে আবার আপার ট্যাঙ্কের মধ্যে দিয়ে ইঞ্জিনের রেডিয়েটরের মধ্যে পৌঁছাবে। পরবর্তীতে এগুলো বাষ্প আকারে চলে যাবে। পরবর্তীতে রেডিয়েটরে ফুল কুলিং সিস্টেম নিয়ে কথা বলা হবে। তাই ইউটিউবটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর রেডিয়েটরের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। হিট হওয়ার কারণে পানি বাল্ব পড়তে পারে বা পড়ে যাবার আশঙ্কা বেশিই থাকতে পারে। আর 3য় নাম্বার যেটা নিয়ে কথা বলবো তা হলো ডিজেল ট্যাঙ্ক বা ওয়েল ট্যাঙ্ক। এই ডিজেল ট্যাঙ্কের মাধ্যমে আপনার ট্যাঙ্কে কতটুকু পরিমাণ তেল আছে এটি শুধুমাত্র যাচাই বাছাই করার জন্য গ্যাস প্রয়োজন হয়। গ্যাসের মাধ্যমে কতটুকু পরিমাণ
তেল আছে এটা আপনি নির্ধারণ করতে পারবেন খুব সহজেই। তাহলে আমরা বুঝলাম এই ভিডিওর মাধ্যমে কিভাবে গাড়ির চেকিং সম্পূর্ণ করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।